বৃষ্টিতে ভিজে মাছ কাটলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কদিন আগে 2টা শোল মাছ আর 2টা ছোট ছোট রুই মাছ কিনে আনছিল। রুই মাছগুলো না শেষ হয়ে গেছে, তাই আবার রুই মাছের প্রয়োজন হয়েছে। কারণ হচ্ছে সব মাছের টেস্ট কিন্তু এক না। তো শোল মাছ তো একদিন খাইছি, আরও রয়ে গেছে। আবার রুই মাছ ছাড়াও আমার চলে না। রুই মাছ তো সবসময় খাওয়া যায়, রুই মাছটা খাইতে ভালো লাগে। তো এই জন্য হাজব্যান্ড গিয়ে 2 কেজির একটা রুই মাছ নিয়ে আসছে। তো রুই মাছটা আমি এখন কাটবো। আমার হেল্পিং হ্যান্ড সকাল সকাল এসে রুম মুছে রেখে গেছে। তো এখন আমি রুমের মধ্যে যদি মাছটা কাটতে যাই, রুমটা নোংরা হবে, এই জন্য ছাদে নিয়ে চলে আসছি। ছাদ থেকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। আর আজকের আকাশটা মেঘলা। এখন মাছ বেশিরভাগই কেটে নিয়ে আসি, বাসায় খুব কমই কাটা হয়। ছোট ডিম খাইতে আবার ভালো লাগে। এই তেলটা রাইখা দিলেই হবো। এই তেল দিয়া ভাজলে ডিম ভালো লাগে, পরে নেই তেল। আর একটা বাটি মাটি হলে তো ভালো হইতো। পলিবেস্টের মধ্যে রাখি ডিম। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট বাবাইটা, তার সঙ্গেই কথা বলছি। কোথায় কোথায় দিছিল রান্না করে? এখন তাও তো দাঁড়গুলো গা দাঁড় গেছে গা, দাঁড় পাল্লা দিয়া নেই। বটি ধার দিতেছি। বলি দাঁড় দি। বৃষ্টি পড়তেছে, ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস। মাছের এই চর্বিটা দিয়ে আমি মাছের ডিমটা ভাজি করব। এই জন্য ভেতরের এই যে ভুঁড়িগুলা ফেলে দিচ্ছি দেখে দেখে। এই যে এখানে পরিষ্কার করে রাখতেছে। বৃষ্টি এসে পড়ছে, বাসায় নিয়ে পরিষ্কার করতে হবে। ছাদে অবশ্য কাজ করতে ভালো লাগে, কাটাকাটি করে ধুয়ে এখান থেকে পরিষ্কার করে নিতে ভালো লাগে। কিন্তু বৃষ্টির জন্য করতেছি তাড়াহুড়ো, ভিজে গেছি। এখানে মাছের ভুঁড়িটা দিয়ে রাখছি মাটির নিচে, দিলে সার হয়। আর এই যে পাখির যন্ত্রণায় তো আর বাঁচতেছি না, যে পাশে খেয়ে ফেলছে। এই যে এটুকু ডাইগে রাখি, বড় হলে তারপরে রেখে দেব। মাছের চর্বিটা দিয়ে মাছের ডিমটা আমি ভুনা করতেছি। আর ছোটো সাইজের 2টা দেশি আলু কুচি করে দিয়েছি। তো আমি তেলটা আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর ডিমের সঙ্গে যে তেলটা ছিল ওটা ডিমের সঙ্গে আমি দিয়ে ডিমটা ভুনা করে নিব। আমি ডিমটা ভুনা করতেছি সেহরির জন্য। আর আমাদের ইফতারে বিরিয়ানি ছিল, দেখতেই পাচ্ছেন বিরিয়ানি বের করে নিয়েছি, গরম করতেছি। এক পাশে আমি মাছের ডিমটা রান্না করতেছি, আর একটা পাশে আমি বিরিয়ানিটা গরম করতেছি। তো এখন আমার মাছের ডিমটা হয়ে গেছে, রাতে গরম করার সময় আরেকটু শুকনো করে নিব। আর এই যে ইফতারের জন্য আমি বিরিয়ানি গরম করে, আবার হচ্ছে চপ ছিল কয়েকটা, এই চপগুলো আমি একটু গরম করে নিচ্ছি। আজকে আমাদের সব রেডি ইফতার ছিল। আর বুন্দিয়া ছিল, বুন্দিয়া তো আমি নিজেই বানাইছিলাম, ওগুলাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। মিষ্টি ছিল, মিষ্টিও বের করছি। আর এই তো ছিল আমাদের ইফতার আর সেহরিতে। তো যে ডিম ভুনা দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।